আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিউল আউয়াল মাসের আমল দ্বিতীয় পর্ব শুরু করতেছি। আসলে এই কিতাবটি ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার ওপর যদি আর কোনো মুজিজা নাও থাকতো তাহলে তাই যথেষ্ট হতো, অথচ জমিনে ও আসমানে তার অসংখ্য অগণিত মুজিজা ছিল। আল্লাহ তাআলার বাণী ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি তাদের অন্তরকে শিরক, পাপাচার, পথভ্রষ্টতার আবর্জনা থেকে পবিত্র ও পরিচ্ছন্ন করেন। কারণ নফস ও অন্তর তখনই পবিত্র হয় যখন তা এসব থেকে মুক্ত থাকে, আর অন্তর পবিত্র হয় কেবল সেই সফল যেমন অন্তর যার অন্তর পবিত্র হয় কেবল সেই সফল যেমন আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, কদ আফলাহা মান যাক্কা, যে সফলকাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে, সে সফলকাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। আল্লাহ তাআলার বাণী ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং এর শিক্ষা দেওয়ার অর্থ হলো এর শব্দের তেলাওয়াত শিক্ষা দেওয়া, আর হিকমা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করা এবং সে অনুযায়ী আমল করা। সুতরাং হিকমত বলতে কোরআনের উপলব্ধি, আমল একসাথেই বোঝায়। তার জন্য শুধুমাত্র আলফাজ বা শব্দ তেলাওয়াত করা যথেষ্ট নয়। যতক্ষণ না এর অর্থ জানা যায় এবং এর দাবি অনুসারে আমল করা হয় ততক্ষণ পর্যন্ত কেউ হিকমতের অধিকারী হতে পারে না। হিকমতের অধিকারী হতে হলে উভয়টি একত্র হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যাকে হিকমত দেওয়া হয় সে আসলে অসংখ্য কল্যাণ লাভ করে, আর উপদেশ কেবল তারই গ্রহণ করে যারা জ্ঞানী ও বুদ্ধিমান। ফুজাইল রহিমাহুল্লাহ বলেছেন, আলিম অনেক তবে হিকমতের অধিকারী ব্যক্তি খুবই কম। আলিম অনেক তবে হিকমতের অধিকারী ব্যক্তি খুবই কম। হিকমত হলো উপকারী ইলম যা নেক আমলের অনুগামী হয়ে থাকে। এটি একটি নূর যা অন্তরে ঢেলে দেওয়া হয়। এর সাহায্য আসমান থেকে অবতীর্ণ ইলমের অর্থ উপলব্ধি করা যায়। এটি ব্যক্তিকে ইলম অনুযায়ী আমল করতে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়। যারা বলে হিকমা হলো সুন্নাহ, তাদের কথাও সঠিক, কারণ সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে, এর অর্থ স্পষ্ট করে দেয়, কোরআন অনুযায়ী আমল করতে উদ্দীপনা যোগায়। সুতরাং হাকিম, হিকমতের অধিকারী হলো সেই ব্যক্তি যে ইলমের সূক্ষ্ম বিষয়াদি জানে এবং আমল করার মাধ্যমে নিজ ইলম দ্বারা উপকৃত হয়। আবুল আতাইয়া রহিমুল্লাহ বলেছেন, কিভাবে পছন্দ করো তোমাকে ডাকা হবে হিকমতের অধিকারী, অথচ তোমার মন যখন যা চায় তখন তাতেই তুমি জমাও পারি। কিভাবে পছন্দ করো তোমাকে ডাকা হবে হিকমতের অধিকারী, অথচ তোমার মন যখন যা চায় তখন তাতেই তুমি জমাও পারি। হাসতে থাকো তাকে দেখে যে নিজেকে বদলাতে করেছে সাধনা, আপন কর্মের কথা মনে আছে তবুও তুমি তাওবায় মন দিচ্ছ না। আল্লাহ তাআলা বাণী ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা আগে থেকেই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল। এর দ্বারা ইশারা হলো মানুষজন কোরআন নাজিল হওয়ার আগে যেই গুমরাহি ভ্রষ্টতার মধ্যে ছিল তার প্রতি, কারণ আল্লাহ তাআলা তখন জমিনবাসীর প্রতি দৃষ্টি দিয়েছিলেন। আরব অনারব সবই ছিল তার অসন্তুষ্টির মধ্যে। কেবল অল্প সংখ্যক আহলে কিতাব বাদে যারা নিজেদের দিনকে কোনো রকম পরিবর্তন করা ব্যতীত তার ওপর অটল ছিল, তবে এদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। অপরদিকে অধিকাংশ আহলে কিতাব নিজেদের দিন ও আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছে, বিকৃত করেছে এবং দিনের মধ্যে দিন বহির্ভূত অনেক কিছু সংযোজন করেছে, ফলে নিজেরাও পথ হারিয়েছে, অপরকে পথভ্রষ্ট করেছে। আর যারা আহলে কিতাব নয় তারা তো ছিল সুস্পষ্ট গুমরাহিতে আকণ্ঠক নিমগ্ন। উম্মিরা শিরক ও মূর্তি পূজা করত। মজুসিরা আগুন পূজা করত এবং দুইজন ইলাহ রয়েছে বলে বিশ্বাস করত। মাজুসি
আগুন পূজা করত এবং 2 জন এলাহ রয়েছে বলে বিশ্বাস করত। এমনইভাবে অনন্য মানুষের মধ্যে কেউ তারকা পূজা করত, আর কেউ করত সূর্য পূজা ও চন্দ্র পূজা। ফলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে মুমিনদেরকে হেদায়েত ও সত্য দ্বীনের দিকে পথ প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রকাশ করেছেন, এমনকি তা পূর্ব পশ্চিমের সবখানে পৌঁছে গিয়েছে। পুরো পৃথিবী জুলুম আর শিরকের অন্ধকারে নিমজ্জিত থাকার পর সবখানে তাওহীদের, কালেমা ও ইনসাফের আমল প্রকাশ পেয়েছে। কোরআনে বর্ণিত উম্মি জাতি দ্বারা উদ্দেশ্য হলো আরব জাতি। উম্মি জাতি দ্বারা উদ্দেশ্য হলো আরব জাতি। আর যারা তাদের সাথে মিলিত হয়নি তারা হলো পারস্য, রোমবাসী। পারস্যবাসী ছিল মাজুসি, অগ্নিপূজক। মাজুসি মানে অগ্নিপূজক। আর রোমবাসী ছিল নাসারা, খ্রিস্টান। আল্লাহ তাআলা সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মাধ্যমে তাওহীদের পথ দেখিয়েছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহর মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখা হলে তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, যদি এই নবী না থাকতো তাহলে আমরা অগ্নিপূজক হতাম। এটি তিনি যেমন বলেছেন ঠিক তেমনই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত না থাকলে ইরাকবাসী অগ্নিপূজক হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত না থাকলে ইরাকবাসী অগ্নিপূজক হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে শাম, মিশর ও রোমের অধিবাসীরা নাসারা হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে আরববাসী মূর্তি পূজারী মুশরিক হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে তার বান্দাদের প্রতি রহম করেছেন, তাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়েছেন। যেমন তিনি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কারণ তিনি আরো বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, এটা তার অনুগ্রহ, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। সুতরাং ইসলামের দ্বীনের অংশ যার হাসিল হবে সে মহা অনুগ্রহ প্রাপ্ত হবে, তার উপরে আল্লাহর বিরাট নিয়ামত অবতীর্ণ হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, মৃত্যু পর্যন্ত এর ওপর অটল অবিচল থাকা এবং এর ওপরই মৃত্যুবরণ করার প্রার্থনা করার প্রতি সে সবচেয়ে বেশি মুখাফিক্ষি হবে। এগুলোর মাধ্যমেই তার ওপর আল্লাহর নিয়ামত পূর্ণতা পাবে। এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইমামের মর্যাদার আসীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বেকার সমস্ত আম্বিয়া ইকরাম তার অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে মানুষের জন্য অনুসরণীয় ইমাম বানিয়েছেন। তিনিও তার ছেলে ইসমাইল দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যেন মক্কাবাসীদের মধ্যে তাদের মধ্যে থেকেই একজনকে রসুল বানিয়ে তাদের মধ্যে থেকে একজনকে রসুল বানিয়ে এই সব গুণাবলীর সাথে প্রেরণ করেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং প্রেরিত এই নবীকে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিমাসসালাম এর বংশধর থেকে নির্বাচিত করেন। যেমন তারা দোয়া করেছিলেন তিনি যেন সেই নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফকে পৃথিবীর সামনে প্রকাশ করেন, যখন তা আড়াল হয়ে গিয়েছিল এবং মিটিয়ে গিয়েছিল। এই কারণে সবার চেয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এর সবচেয়ে ঘনিষ্ঠ নিকটবর্তী। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মানুষদের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে তারাই হলো ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিকুল্লি নাবিয়্যু ওয়ালাতাম মিনান নাবিয়্যিনা ওয়া ইন্না ওয়ালিয়্যি আবি ওয়া খলিলু রব্বি। নবীগণের মধ্য হতে প্রত্যেক নবীরই কিছু অভিভাবক ও বন্ধু থাকেন। আমার অভিভাবক হচ্ছেন আমার বাবা এবং আমার প্রতিপালক ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর তিনি উপরোক্ত আয়াতটি তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের মতোই ছিলেন। শারীরিক গঠন, আচার আচরণ সব দিক দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্বের ক্ষেত্রেও তিনি তার মতোই ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলীলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলীলা।
আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেমন নিজের একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তেমনি আমাকেও তার একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। দ্বিতীয় দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বের পূর্বেই তার মর্যাদা আলোচনা, এবং প্রথম দলিলটা এখন শেষ হয়েছে, দ্বিতীয় দলিল শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বের পূর্বেই তার মর্যাদা আলোচনা এবং তার নামে সতর্ক করা ইত্যাদি। আরেকটি দলিল হলো ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, আর ঈসা আলাইহিস সালাম হলেন বনু ইসরাইলের সর্বশেষ নবী। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। স্মরণ করো যখন ইব্রাহিম পুত্র ঈসা বলল, হে বানি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, আমি সেই তাওরাতের সত্যায়নকারী যা আমার পূর্বে এসেছে, এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। অতঃপর যখন সে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। তৃতীয় দলিল, নবীজির মায়ের দেখা স্বপ্ন। তিনি দেখেছিলেন তার থেকে একটি নূর বের হয়ে শামের রাজপ্রাসাদগুলো আলোকিত করে দিয়েছে। নবীদের মা এরকমটা প্রত্যক্ষ করে থাকেন। বর্ণিত আছে, আমিনা বিনতু ওয়াহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করার সূচনাতেই তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল যে প্রসবের সময় তার থেকে একটি নূর বের হবে যা শামের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে তুলবে। নবীজিকে প্রসবের সময় এই নূর বের হওয়ার ইঙ্গিত প্রদান করে যে তিনি যে নূর নিয়ে আগমন করবেন তার মাধ্যমে পৃথিবীবাসী হিদায়াত পেয়ে যাবে, এবং তার দ্বারা পৃথিবী থেকে শিরকের অন্ধকার দূর হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্যে থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি, একটি সুস্পষ্ট গ্রন্থ এসেছে। এর দ্বারা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদেরকে তিনি নিরাপত্তায় পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল পথ দেখিয়ে দেন। সূরা মাইদা 5:15-16 আয়াত। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাল্লাযীনা আমানু ওয়া'আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ নূরাল্লাযী উনজিলা মা'a উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং যেসব লোক তার ওপর ঈমান এনেছে, তার সহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে আলোর অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, কেবল তারাই সফল হয়েছে। এই ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ কবিতায় বলেছেন, আপনি যখন পৃথিবীতে করেছেন আগমন, আপনার আলোয় আলোকিত হয়েছে ভুবন, সেই উজ্জ্বল আলোতেই আমরা করেছি অবগাহন। আপনার দেখানো সত্য পথেই কাটুক সারাটা জীবন। নবীজির সাথে যে নূর বের হয়েছিল তাতে শামের রাজপ্রাসাদগুলো আলোকিত হতে এই ইঙ্গিত রয়েছে তার নবুয়তের আলোয় শাম অনেক বেশি উপকৃত হবে। আর হয়েছিল তাই, সেটাই ছিল। আর দারুল খিলাফার রাজধানী, যেমন উল্লেখ করেছেন কাব রাদিয়াল্লাহু আনহু যে পূর্বের কিতাবাদিতে ছিল মুহাম্মদ আল্লাহর রসুল, তার জন্মস্থান মক্কা, হিজরতে স্থান ইয়াসরিব মদিনা, আর তার রাজত্ব হবে শামে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের সূচনা হবে মক্কায়, আর তার শাসন ক্ষমতা শেষ হবে শামে। এই কারণে তাকে শামে হয়ে বাইতুল্লাহ মাকদিসে ভ্রমণ করানো হয়েছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বে শামে হিজরত করেছিলেন, শেষ জামানা ইলম ও ঈমান শামে গিয়ে অবস্থান করবে। সুতরাং নবুয়তের আলোয় অনন্য ইসলামী ভূখণ্ডের তুলনায় সেখানে বেশি প্রকাশিত হবে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আমর ইবনুল আস আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখলাম কিতাবের ভিত্তি আমার বালিশের নিচ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই আমি চোখ তুলে তাকালাম, হঠাৎ দেখলাম শামের দিকে উজ্জ্বল একটি খুঁটি। মনে রেখো, যখন ফিতনা ছড়িয়ে পড়বে ঈমান তখন শামে গিয়ে আশ্রয় নেবে।
আহমদ আল মুসনাদ 17,775। কিয়ামতের আগে স্বামী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। তিনি পৃথিবীতে অবতরণ করে দ্বীনে মুহাম্মাদীকে প্রতিষ্ঠিত করবেন, সে অনুযায়ী ফয়সালা করবেন। কেউ এই দিন ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করবে না, ফলে তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। কেউ এই দিন ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করবে না, ফলে তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। ক্রুশ হলো ইহুদিদের একটা চিহ্ন আর কি। সব শুকুরকে হত্যা করবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, মুসলমানদের ইমামের পিছনে সালাত আদায় করবেন এবং বলবেন এই উম্মাহ হলো কতকের ইমাম, এই দিক ইঙ্গিত করার জন্য যে তিনি তাদের দ্বীনের একজন অনুসারী, এর রহিতকারী নয়। শেষ সময় শাম হবে সবার সমবেত হওয়ার স্থান এবং সেখানে সবাই একত্র হবে। কিয়ামতের আগে সমস্ত মানুষকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শামে জড়ো করা হবে। অতএব দুনিয়াতে যারা উত্তম তারা নিজ ইচ্ছাতেই ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি অর্থাৎ শামে হিজরত করবে। যারা খাঁটি মুমিন তারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে আঁকড়ে ধরে থাকবে। সহিহাইন এর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে যা শামের একটি শহর বুসরার উটের ঘাড় পর্যন্ত আলোকিত করবে। হিজাজ ভূমিতে মদিনার কাছাকাছি এই আগুন বের হয়েছিল এবং এর আলোয় বুসরায় থাকা উটের গর্দন পর্যন্ত দেখা গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 654 হিজরিতে। এর পরপরই বাগদাদে একটি যুদ্ধ শুরু হয়। এতে খলিফা এবং বাগদাদে বসবাসকারী অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়। পরে তাতারিদের হাতে ইরাক ভূমির ধ্বংস ও বিলীন হয়ে পূর্ণতা পায়। তখন থেকে সেখানকার উত্তম মানুষগুলো শামে হিজরত করতে থাকেন। অপরদিকে খারাপ মানুষের ক্ষেত্রে শেষ জামানায় একটি আগুন বের হবে যা তাদেরকে জোর করে শামের দিকে নিয়ে যাবে। তারা যেতে বাধ্য হবে। অবশেষে কিয়ামতের আগে সমস্ত মানুষ শামে সমবেত হবে। প্রিয় ভাই আমার, যারাই এই উম্মাহর অন্তর্ভুক্ত তারাই আল্লাহর নিকট সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উম্মাহর সংখ্যাকে উত্তরে পৌঁছে দিয়েছো এবং তোমরাই সর্বশেষ উম্মাহ, আর সমস্ত উম্মার মধ্যে তোমরাই হলে আল্লাহর নিকট সর্বোত্তম ও সবচেয়ে সম্মানিত। যখন এই উম্মি নবী ও রসুলই হলেন আল্লাহর নিকট সৃষ্টির মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে সম্মানিত, তখন তো তার উম্মাও হবে সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট উম্মাহ। সুতরাং যে ব্যক্তি সর্বোত্তম উম্মার অন্তর্ভুক্ত, সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান, তার অনুসরণের সাথে যে সম্পৃক্ত এবং বিশেষভাবে যে আখিরি জামানায় মুসলিমদের জন্য সর্বোত্তম যে স্থান সেখানে বসবাস করবে, তাকে তো কেবল ভালো গুণাবলীতেই গুণান্বিত হতে হবে এবং সব ধরনের মন্দ ও খারাপ বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে হবে। এমনটি হওয়ার কাম্য এবং করণীয়। আর এটা অত্যন্ত নিন্দনীয় যে সে সর্বোত্তম জাতি ও সর্বশ্রেষ্ঠ রসুলের অনুসারীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও মন্দ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা, সর্বোত্তম। সুতরাং সর্বোত্তম মানুষ হলো তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমলের মাঝে জীবন অতিবাহিত করেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হলে সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে। তোমরাই সৎ কাজের নির্দেশ দান করবে, অন্যায় কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি হলো খনির মতো। জাহিলি যুগের উত্তম ব্যক্তি ইসলাম গ্রহণের পরও উত্তম যদি তারা দ্বীনে ইলম অর্জন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সর্বোত্তম মানুষ হলো যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে, আর সর্বনিকৃষ্ট মানুষ হলো যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল খারাপ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যার নিকট কল্যাণ আশা করা যায় এবং যার ক্ষতি হতে নিরাপদ থাকা যায়। আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যার নিকট কল্যাণ আশা করা যায় না এবং যার ক্ষতি হতেও নিরাপদ থাকা যায় না। যেটুকু বললাম, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার রবিউল আউয়াল মাসের আমল সম্পর্কে আলোচনা চলছে, তৃতীয় পর্ব চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্ব শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজেও দেখবেন, আপনার পরিবার, আপনার জাতি, আপনি যেই হন না কেন সবাইকে দেখানো উচিত। কারণ নবীর জন্ম সম্পর্কে কেউ জানে না। 12ই রবিউল আউয়াল আসলে বেদাত, ফিতনা, কুসংস্কার নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে যায়। এটা না জানার কারণে। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য জানার জন্য হলেও বুঝতে হবে, মানতে হবে। জানলেই আমল করতে পারবে, যদি না জানে আমল করতে পারবে না। এই জন্য নিজেও দেখুন, শেয়ার করুন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রেখে দেন, একটা লাইক দিয়ে কমেন্ট করেন। কোনো জায়গায় কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়া হবে। এ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করে আল্লাহ সবাইকে হিদায়াতের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।